যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এত দেনদরবার সেই ফোলারিন বালোগানের দিনটা গেল একেবারেই নিষ্প্রভ। বেলজিয়ামের বিপক্ষে ৯০ মিনিট খেলেও বল ছুঁয়েছেন মাত্র ১৯ বার, আর যুক্তরাষ্ট্র জিততে পারেনি। রাউন্ড অফ 32-তে সরাসরি রেড কার্ড দেখলেও আপিলে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পান বালোগান। তবে একই ধরনের সুবিধা পায়নি মিশর। ২ হলুদ কার্ডে নিষিদ্ধ হওয়া মোহানাদ লাসিনের শাস্তি প্রত্যাহারের আবেদন ভিডিও প্রমাণ দেওয়ার পরও খারিজ করে দেয় ফিফা। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে তাই সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ চেপে রেখেই মিশরের কোচ হোসাম হাসান জানালেন, ফিফার স্লোগান সম্মান আর ফেয়ার প্লে, সেটাই মানে মিশরের ফুটবলাররাও। তবে লাসিনের হলুদ কার্ডের সিদ্ধান্ত তাদের জন্য বড় প্রভাব ফেলেছিল। শেষ ৩২-এ অস্ট্রেলিয়াকে হারালেও লাসিনকে ছাড়াই খেলতে হয়েছিল মিশরকে, যা তাদের খেলায়ও প্রভাব ফেলেছিল। তাই ম্যাচের আগে ফিফার প্রতি কোচ সম্মানের কথা জানালেও সাথে আকার ইঙ্গিতে এও জানিয়ে রাখলেন, মিশর ফিফার সিদ্ধান্তকে সম্মান করে, তবে মানুষ সবই দেখছে। রাউন্ড অফ 16-এ বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিল বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন। হতাশা প্রকাশ করেছিল ইউএফাও, কারণ ১৯৭০ সালে লাল কার্ড চালু হওয়ার পর এই প্রথম এমন সিদ্ধান্ত দেখল ফুটবল বিশ্ব। একই টুর্নামেন্টে ২ খেলোয়াড় ২ শাস্তি, কিন্তু ২ রকম সিদ্ধান্ত। তাই টুর্নামেন্ট থেকে যুক্তরাষ্ট্র বিদায় নিলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে, ফিফার ফেয়ার প্লে কি সত্যি সবার জন্য সমান, নাকি দ্বৈত মানদণ্ডের অভিযোগ আরও জোরালো হলো? তানজিম ঐশী, স্টার প্লে।